এবার দেখব ইউরোএসডি কারেন্সি পেয়ারটিতে কোনো ট্রেড করার সুযোগ সম্ভাবনা আছে কিনা। অনেকেই আমরা ইউরোএসডি কারেন্সি পেয়ারটিতে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ সারা বিশ্বের যত কারেন্সি পেয়ার আছে তার ভিতর সর্বাধিক জনপ্রিয় এবং নিরাপদ, বিশেষ করে নতুনদের জন্য ইউরোএসডি সর্বাপেক্ষা উত্তম কারেন্সি পেয়ার। বিগিনারদের জন্য এটা আমরা সবাই জানি, মানি। তাই শুরুতে বিগিনার লেভেলে ইউরোএসডি কারেন্সি পেয়ারটি অ্যানালাইসিস করা উচিত। ডেলি টাইম ফ্রেম ইউরোএসডি কারেন্সি পেয়ার ট্রেডিং ভিউ চার্ট। এখানে দেখছি বেশ কয়েকদিন আগে প্রচুর পরিমাণ বেয়ারিশ কন্টিনিউশন করেছিল। বেয়ারিশ মোমেন্টাম করতে করতে একেবারে এখান থেকে এই পর্যন্ত চলে এসেছিল। এখানে একটি সাপোর্ট জোন দেখা যাচ্ছে, এই সাপোর্ট জোনটি ব্রেকডাউন করে নিচে সাপোর্ট জোনে চলে এসেছিল। এখানে আসার পর ট্রেডাররা কিছু বাই এন্ট্রি করেছিল, ফলে কিছুটা রিট্রেস বা পুলব্যাক করাতে প্রাইস এখানে চলে এসেছিল। এই যেখানে এই রেজিস্ট্যান্স জোনটি তারা টেস্ট করেছিল। এই রেজিস্ট্যান্স জোনটি টেস্ট করার পর বায়াররা এখান থেকে তাদের ট্রেডগুলো ক্লোজ করেছিল, ফলে সেলাররা এখান থেকে পুশ ডাউন করেছিল। পরের ক্যান্ডেলটি একটি ভালো বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল। এরপরে আবার বায়াররা ট্রেড করেছে, আবার এখানে সেলাররা ট্রেড করে একেবারে নিচের এই সাপোর্ট জোনটি ব্রেকডাউন করে এখানে চলে এসেছিল গত কয়েকদিন যাবৎ। আজকে এবং গতকাল থেকেই ট্রেডাররা এখানে বাই এন্ট্রি করে প্রাইসকে বেশ খানিকটা বুলিশ মোমেন্টামে নিয়েছিল। ফলে এই পূর্বের ভেঙে আসা সাপোর্ট জোনটি বর্তমানে রেজিস্ট্যান্স জোন হিসাবে দেখা যাচ্ছে, এবং এই রেজিস্ট্যান্স জোনে আসার সাথে সাথে ট্রেডাররা এখান থেকে তাদের বাই এন্ট্রিগুলো ক্লোজ করে দিচ্ছে, ফলে কিছুটা রিজেকশন তৈরি হচ্ছে। আশা করছি এখান থেকে ট্রেডাররা সেল এন্ট্রি করবে এবং পরবর্তীতে এখান থেকে নতুন একটি বেয়ারিশ কন্টিনিউশন তৈরি হবে। আমি আমার বেয়ারিশ কন্টিনিউশন ডিরেকশন এখানে দিয়ে রাখছি, আর আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অ্যানালাইসিস অনুসারে ট্রেড করবেন আর দেখবেন আমার সাথে আপনাদের অ্যানালাইসিস মিলে কিনা। যদি আমার সাথে আপনাদের অ্যানালাইসিস মিলে যায়, কেবলমাত্র তখনই ট্রেড করার সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।